সদ্য হওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় আহত ধনিয়াখালীর মিশ্রতলার তন্ময় ঘোষ ও সৌনক সাহার চোখে মুখে ফুটে উঠছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে ছাড়া পেয়ে আজ শুক্রবার বেলা 11টা নাগাদ তারা ধনিয়াখালীর মিশ্রতলার বাড়িতে আসেন। সেখানে দেখা করতে আসেন ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র। সমস্ত রকম সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেন তাদের। এছাড়াও দেখা করতে আসেন ধনিয়াখালী সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় ঘোষ। ওই দুর্ঘটনার কবলেই 5 জনকে উদ্ধার করেন, সেই অভিজ্ঞতাই আজ আমাদের সঙ্গে শেয়ার করলেন। ঘটনাটা হয়েছিল, ঘটনা তো বলে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে ফিরে আসবো বলে তো ভেবে পাইনি। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ফিরে এসেছি। তবে এখনো পর্যন্ত আতঙ্কটা এখনো মনের মধ্যে রয়ে গেছে। আতঙ্কটা আর কি বলবো। যখন হয়েছে তখন কি কি মনে হলো? মানে কি জোর ধাক্কা একটা বিরাট একটা শব্দ হয়, আওয়াজ হয়, তারপরে চোখের সামনে ক্যামেরা যেমন ফাল্টি হয় এদিক ওদিক, ঠিক ওরকমই হয়েছিল। তারপর থেকে কজনকে আপনি উদ্ধার করেছেন বললেন? 5 জনকে। তাদের কি উদ্ধার করে বাইরে বার করেছিলেন? হ্যাঁ, 5 জনকে বার করেছিলাম। তার মধ্যে সৌনক সাহা ছিল, ওকে নামিয়েছিলাম। একটা ফলতার ছেলে ছিল, তার নাম কি নিসামুল নাম, তাকে একজন, বাদ বাকি একজন মহিলাকে, একটা আর 2 জনকে ঠিক মুখটা দেখিনি সেই মুহূর্তে, বলতে পারবো না, তবে 2 জনই ছেলে ছিলেন। তাদের বার করার পর আপনি বেরিয়েছেন? তাদের বার করার পর হ্যাঁ, লাস্টে আমি বেরোই। আপনাদের সঙ্গে সঙ্গে কি লোকাল মানুষ খবর পায়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে পাশে একখানা মসজিদ ছিল, মসজিদে নামাজ পড়ছিল, তারা সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই জায়গা থেকে আমাদের উদ্ধার করে, আমাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে হসপিটালে পৌঁছায়। আপনার নাম? আমার নাম তন্ময় ঘোষ। এদের সঙ্গে আছেন, আজকেও দেখতে এসেছেন, কি বলবেন? প্রথমত হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে কাঞ্চনজঙ্ঘা অ্যারেস্ট হয়েছিল গত সোমবার, সেই দিনই খবর পেয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চলে গেছেন এবং সবার সাথে সেখানে দেখা করেছিলেন। আমি সেখান থেকে জানতে পারলাম যে ধনেখালীর 2 জন, সৌনক সাহা আর তন্ময় ঘোষ, এরা 2 জনও ওই কাঞ্চনজঙ্ঘায় তারাও যাত্রী ছিলেন এবং তারাও অ্যাক্সিডেন্টে ইনজিওর, হসপিটালে ভর্তি। তাদের সাথেও দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে ফোন নাম্বার নিয়ে আমাকে জানায় যে তোর এদের সাথে কন্ট্যাক্ট কর। আমি সঙ্গে সঙ্গে তারপরে এদের বাড়িতে এসেছিলাম এবং ফোনে তন্ময় এমন সৌনকের সাথে সেদিন থেকে আমার কন্ট্যাক্ট ছিল এবং এখানে আমাদের প্রশাসনের ডিএম ম্যাডাম এবং বিডিও সাহেব থেকে শুরু করে সবাই উদ্যোগ নিয়ে আমাদের ধনেখালী থেকেই বিডিও সাহেব গাড়ি পাঠিয়ে গতকাল রাত্রে তাদেরকে রিলিজ করে আজকে তারা 11টার সময় তারা বাড়ি এসছে। তাই তাদের সাথে দেখা করার জন্যই আমি এসেছিলাম।